আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে, আপনারা যদি চান আমিও করব, কিংবা আমি যদি নাও করে আমার ভাইও যদি কখনো করে, কিংবা মোস্তফা কাকাও যদি কখনো করে, এলাকার মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন এবং সহযোগিতা। আমরা যেহেতু বিএনপি সহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এবং গতকালকেও এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ এই পট পরিবর্তনের পরে আমরা যদি এখনই নিজেদের সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে। আপনার নিশ্চয়ই মনে আছে 75-এর বাকশালের ঘটনা, এবং দেশ স্বাধীনের পর 72 থেকে 75 পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মনে আছে কি নির্মম, নিষ্ঠুর, নির্যাতন, নিপীড়ন, একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবাই শেখ হাসিনা 96-তে পারে নাই, কিন্তু 8 সালে এসে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল। কাজে পরিষ্কার কথা, আমরা জাতীয় পর্যায় থেকে বলছি, এই রকমের এই বাকশালী চিন্তার দল, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না। যারা আওয়ামী লীগ করেছে, সাধারণ আমাদের ভাই বন্ধুরা, স্বজনরা, তারা এলাকায় থাকবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু যদি আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং, আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে সবাই মিলে রুখে দিতে হবে। এই যে আমাদের পতিত স্বৈরাচার শক্তি, অনেক টাকা আছে, গত 15 বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। সে সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। তাহলে এই যে আমরা যুগপৎ আন্দোলন যারা করলাম, তাদের মধ্যে যদি এখন অনৈক্য থাকে, বিভেদ থাকে, তাহলে কিন্তু তারা ফায়দা লুটবে। কাজে আমরা কোনোভাবেই আমাদের যে ইস্পাত ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যে আমরা বিভেদ হতে দেব না।